ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে বলা আছে নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বিরাট উপহার দিল কিন্তু সরকার। জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর জল্পনা চলছে। অনেকের দাবি 2025 অর্থবর্ষে কিন্তু বছরের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের জীবন ধারণের বেশ সমস্যা দেখা দিচ্ছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এবং টাকার দাম হ্রাস পাওয়ার প্রতি বছর কিছু পরিমাণে ডিএ বৃদ্ধি পায়। তবে বর্তমানে রাজ্য সরকারের যে পরিমাণে ডিএ বৃদ্ধি করেছে তা সরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট নয়। তাই তারা কিন্তু কেন্দ্র সরকারের সমপরিমাণে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। এবার 2025 অর্থ বছরে রাজ্য সরকারের তরফে ডিএ বৃদ্ধির ব্যাপারে জল্পনা কল্পনা বাড়ছে। বেশ কিছু সংবাদ মাধ্যমে কিন্তু এই নিয়ে কিন্তু প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে রাজ্য সরকার 2025 বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ডিএ বৃদ্ধি করতে চলেছে। সামনে 2026 বিধানসভা ভোট, তাই কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু এই খবরগুলি বৃথা উড়িয়ে দেওয়া যায় না। তাই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেলে কিন্তু পেতে পারে বলে কিন্তু অনেকেই মনে করছে। নিম্নে এই সংক্রান্ত বিস্তারিত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে 21শে ডিসেম্বর নতুন বছর শুরুতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছিল। তারপর কিন্তু 2023 অর্থবর্ষে রাজ্য সরকার দুবার ডিএ বাড়িয়েছিল। প্রথমে 2023 সালে জানুয়ারিতে এবং তারপরে কিন্তু 4% ডিএ বৃদ্ধি করে, তারপরে কিন্তু আরো 4% বৃদ্ধি করে। এরপরে ফলস্বরূপ রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে 14% ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক তার কর্মচারীদের জন্য ডিএ কিন্তু 3% বাড়িয়ে কিন্তু টোটাল 53% ডিএ পাচ্ছে। এই বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মধ্যে একটি উল্লেখযোগ্য ব্যবধান তৈরি করেছে, যা এখনো 39% এসে কিন্তু দাঁড়িয়েছে। এই নিয়ে কিন্তু বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা কেন্দ্র সরকারের সমপরিমাণে ডিএর দাবি জানাচ্ছে। রাজ্যের আর্থিক অবস্থা শোচনীয়, তাই কিন্তু রাজ্য সরকার চাইলেও কেন্দ্র সরকারের সমপরিমাণ ডিএ বৃদ্ধি করতে পারছে না। এরপরে কিন্তু সরকার বিগত অর্থ বছরে কিন্তু দুবার 4% করে কিন্তু মোট 8% ডিএ বৃদ্ধি করেছে। এবার কিন্তু 2025 অর্থবর্ষে ডিএ বৃদ্ধি হবে কিনা তা কিন্তু সময়ের অপেক্ষা। যদি বর্তমানে রাজ্যের সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন বা আরো ডিএ বৃদ্ধির বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও কিন্তু কর্মচারীরা আশাবাদী। গত বছরের মতো কিন্তু এবারও নতুন বছরের শুরুতে রাজ্য সরকার তাদের জন্য ডিএ বৃদ্ধি করতে চলেছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ডিএ বৃদ্ধিতে বিস্তর ফারাক রয়েছে, তা নিয়ে কিন্তু চাকরিজীবীদের কিন্তু অসন্তোষ দেখা দিচ্ছে মনে। এবং দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কবে ঘোষণা করে। সামনেও তো ডিএ মামলা শুনানি আছে, শুধু সময়ের অপেক্ষা। এই ধরনের আপডেট পেতে বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।